তোমার লাইফে হয়তো এই বাইক থাকবে আর নাহলে আমি থাকবো। কে থাকবে বলো? বাইক। বাইকের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? তেল। ফাইজলামি করবা না, আমি কিন্তু সিরিয়াস মুন না। তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা, তোমার লাইফে এই বাইক থাকবে আর নাহলে আমি থাকবো। তুমি বলো কে থাকবে? বাইক। এত যে বাইক বাইক করতেছো, কি পাইছে বাইকের মধ্যে? হ্যাঁ, যা আমার মধ্যে নাই? ব্রেক। ব্রেক মানে? আমার এই বাইকের ভিতরে একটা ব্রেক আছে, ব্রেকটা যখন চাপ দেই ও থাইমা যায়, কিন্তু তোমার ভিতর কোনো ব্রেক নাই। তোমার থামতে বললে তুমি থামো না। তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি? আমার কোনো কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোনো কথার দাম দিছো বলতে পারবা? কিন্তু ও শুনছে, ওর মধ্যে একটা ব্রেক আছে। ওরে যখন আমি চাপ দেই, ওরে যখন আমি থামতে বলি, ও থাইমা যায়, কিন্তু তুমি থামো না। তোমার আমি থামাইতে পারি না। তোমারে যখন কোনো কিছুতে না করি, তুমি আমারে উল্টা প্রশ্ন করো, এইটা কেন করব, ওইটা কেন করব। এই, ও কি কথা বলতে পারবে যে ও তোমাকে প্রশ্ন করবে? এইটাই তো আমার সুবিধা। ওরে আমি যেমনে বলি, যেমনে চালাই, ও অমনি চলে। কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই, তুমি অমনে চলো না। ওরে নিয়ে আমার কোনো প্যারা না। তার মানে আমি প্যারা? অবশ্যই প্যারা। তোমারে নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। কোন ছেলে তোমার মেসেঞ্জারে নক দিল, কোন ছেলে তোমারে আবার ডিস্টার্ব করলো, কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়েক্ট দিল। আমি যখন তোমারে বলি বাসা থেকে যখন বের হবা বোরকা পইরা বের হয়ে, তখন তুমি আমারে কি বলো? আমার গরম লাগে। যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট কইরো না, তোমার কোনো ছবি ছাইরো না, তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করতেছো। তোমারে যখন আমি বলি জান তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে দাও, তখন তুমি কি বলো? তুমি আমার সন্দেহ করতেছো। কিন্তু দেখো ওর বিষয়টা, ওরে নিয়ে আমার কোনো প্যারা নাই। এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগাই নিছি, প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্তে থাকি। ওরে রাইখা যদি আমি কোথাও যাই, কেউ যদি এসে ওরে ধরে, ও চিল্লায় উঠে আমারে কল দেয়, ডেমো দেখবা, দাও হাত দাও। এই যে কল চলে আসছে। আবার তুমি দেখো যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো কাজিন আমার এই বাইকটা নিতে চায়, আমি নিশ্চিন্তে দিয়ে দিই। কারণ কি বলতো, আমার এই জিপিএস ট্র্যাকারের ভিতর লোকেশন সেট করা যায়, ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে। আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায়, আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই। কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না। ও অতটা লয়াল, একটু চিন্তা করো। কিন্তু তোমার দিকটা একবার দেখো, আমি যদি তোমারে রাইখা বিদেশে যাই, সুরঙ্গ ছবির মতো আর ফান্নিশের মতো অবস্থা হইব আমার। দেশে এসে কি দেখুন জানো, আমার বন্ধু তোমার নিয়ে বাইকে গেছে। এখন তুমিই বল, বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড? এত যে বড় বড় কথা বলতাছো, আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার? তোমারে নিয়ে বের হয়ে আমার কোনো লাভ আছে? তোমারে নিয়ে বের হইলে 8-10টা মেয়ে যদি তাকায়, তাও মুখ ফিরিয়ে যায়। চিন্তা করে, এটার লগে তো একটা আছে। কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই, 8-10টা মেয়ের সিরিয়াল লেগে যায়। এখন তুমিই বল, তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটাকে? এত যে বাইক বাইক করতেছো না, এই বাইক একদিন তোমার জীবনটা খাইবো। তাও ভালো, ভিতরে কোনো কষ্ট থাকবো না, গেলে গা একবারে জামুগা। মানে? তোমার লগে রিলেশনে যাওয়ার পর থেকে আমার ক্যারিয়ারে সময় না দিয়া, তোমার পিছনে সময় দিয়া, ভার্সিটির টিউশন ফি না দিয়া, তোমার পিছনে খরচ কইরা, দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা, আমার পড়াশোনা গ্যাপ দিয়া, তারপর তোমার মন ভালো করার লাইগা 2 দিন পর পর গিফট দিয়া, 2 দিন পর পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ায়া, কোনো পোলা তো পারে ডিস্টার্ব করলে ওই পোলার লগে মারামারি কইরা, কোনো মাইয়ার দিকে না তাকায় তোমার প্রতি লয়াল থাইকা, মন দিল দিয়া তোমারে ভালোবাসার পর হঠাৎ করে তুমি একদিন কি কইবা, জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক করে ফেলছে, আমার এখন আর কিছু করার নেই। আর আমি তোমাকে কোন মুখে নিয়ে যাব বলো? তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো না, অথচ আমার এই ক্যারিয়ারটা বাসি দিলাম তোমার লেগে, তোমার পিছনে সময় দিয়ে। তারপর তুমি কি করবা জানো? আমার একটা সুন্দর বুঝ দিবা, জান তুমি আমার থেকেও অনেক সুন্দর মেয়ে পাবা, অনেক ভালো মেয়ে পাবা। এই কথা বইলা সুন্দর করে একটা হাঁটা দিবা, আর পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। আর আমার অবস্থা কি হইব জানো? সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়া সালমান খানের মতো জীবন যাপন করো, আর ওদিকে তুমি বড়লোক জামাই নিয়া ফুটফুটে সুন্দর 2টা বাচ্চা নিয়া ওয়ার্ল্ড ট্যুর দিবা। এখন তুমি আমারে বলো, বাইক ভালো না তুমি? আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।